গাউসে পাক বলে, বাবা তোমাদেরকে নিয়ে একটু হাঁটতে চাই, একটু সফর করতে চাই। ভক্তবিন্দু বলে, হুজুর কত দূরে যেতে হবে? বলে, বাবা চলো আমি যাই, আমার পিছে পিছে চলো। বড় পীর আব্দুল কাদের জিলানীর পিছে পিছে ভক্তবিন্দু যায়। যেতে যেতে গাউসে পাক দূরত্ব চলে গেলেন প্রায় কিলোমিটার 2 খানিক। যা পরে দেখবেন বিশাল একটা বট বৃক্ষ গাছ, বিশাল একটা বট বৃক্ষ গাছ। এই গাছের নিচে গাউসে পাক দাঁড়াইলেন। দাঁড়ায় বলেন, ভক্তবিন্দু তোমরা যায় নামাজ বিছাও। হুজুর যাই নামাজ এখানে বিছাবো কেন? কেন আমরা 2 রাকাত নফল নামাজ পড়বো, কারণ রব্বে কারিমের দরবারে শুকরানা আদায় করব। এত পথ অতিক্রম করলাম, সুন্দরভাবে আসছি বাবা, একটু 2 রাকাত নামাজ পড়বো। গাউসে পাক যায় নামাজ বিছায় নামাজ আদায় করলেন। সিজদায় লুটিয়ে কান্দার বলে, আল্লাহ আমার ভক্তদের মধ্যে এখন তো কানা ঘোষা শুরু হয়েছে। আমাকে তুমি একই টাইমে 60 জন ভক্তের বাড়ি নিয়েছো আল্লাহ, এখনের সমাধান তুমি দিয়ে দাও, আর দেরি করো না। কারণ ভক্তবিন্দু তো আমাকে জাদুকার মনে করে, ভক্তবিন্দু আমাকে তো জাদুকার বানায় ফেলেছে। রব্বে কারীম তুমি ফয়সালা দিয়ে দাও আমার আল্লাহ। রব্বে কারীমকে আমার গাউসে পাক ডাক দিতে দেরি রে। আরে ডাক যখন দিচ্ছে আমার রব্বে কারীম বলে, গাউসে পাক রে দেরি করিস না, 2 রাকাত নামাজ পড়। 2 রাকাত সালাত আদায় করলেন। আদায় করে যখন গাউসে পাককে বলেন, গাউসে পাক রে ওই গাছের দিকে তাকাইতে বলবা তোমার ভক্তবিন্দুদেরকে। গাউসে পাক যখন সালাত আদায় করে ডাকতে বলেন, বাবা তোমরা ভক্তবিন্দু যারা আছো ওই গাছের দিকে তাকায় দেখো। যখন গাছের দিকে তাকায় দেখে লক্ষ লক্ষ পাতার মধ্যে, হাজার হাজার পাতার মধ্যে গাউসে পাক বইয়া তাসবিহ টেপে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ। এরে মুসলমান শোনো, গাউসে পাকের দরজা কত বড়, গাউসে পাকের দরজা কত বড় রে। ওরে মুসলমান, ভক্তবিন্দু ডাক দে কয়, দোস্ত ক্ষমা চাই, আমাদের আর বুঝার কিছু বাকি নাই। কারণ গাউসে পাক উত্তর দিছে রব্বে কারিমের ইশারায়, আরে হুজুর মুখ দিয়ে কিছু বলে নাই। আমাদের আর বুঝতে বাকি নাই যে হুজুর হাজার হাজার পাতার মধ্যে বইয়া জিকির করতে পারে। গাছের যত শাখা প্রশাখা আছে, যতগুলো পাতা আছে, এর মধ্যে বইয়া হুজুর আল্লাহ জিকির করে, ইবাদতে মাশগুল আছে। আমরা তো সবে মাত্র 60 জন মানুষ। ওরে 60,000 নয়, 60 লক্ষ নয়, হাজার হাজার ভক্তের বাড়ি হুজুর যাইতে পারে। এই ক্ষমতা দিছে আল্লাহর ওলি খাজা গাউসে পাক আব্দুল কাদের জিলানীকে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ওরে আমার কি আর সাধ্য আছে। কাদের জিলানী গাউস, গাউসে পাক আব্দুল কাদের হযরত গাউসে পাক আব্দুল কাদের জিলানী। গাউস শব্দের অর্থ আমরা জানি, অনেকেই জানি অনেকেই জানি না। সাহায্যকারী, সর্বোচ্চ সাহায্যকারী গাউসে পাক। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে। অনেকে বলে সর্বোচ্চ সাহায্যকারী আল্লাহ। সাহায্যকারী কে? আল্লাহ। এটা বললে অনেকেই শরিয়াতের মৌলবীরা বলবে শিরিক হয়ে যাবে। গাউস উচ্চ, বড় উচ্চ মাকাম। গাউসে পাক পবিত্র, সাহায্যকারী। মারহাবা বলেন না। গাউসে পাক আব্দুল কাদের জিলানী, মারহাবা বলেন না। এই নামটার এত ওজন, এই নামটার যে কত ওজন, তৎকালীন জামানায় এখনো যদি কোনো ব্যক্তি বিনা অজুতে ওনার নামটা উচ্চারণ করে, এখন একটা করে পশম কেটে পড়ে যায়। এত ধারালো তার নাম, এত ওজন তার, এত ওয়েট তার নাম। বিনা অজুতে তার নাম নেওয়াও দূরত্ব নয়। মারহাবা বলেন না। এরা আমার মতো মৌলবী না, কথা বুঝেননি? এখন মানুষে মানুষে বেশকম আছে, আছে কি না? অলিতে অলিতে বেশকম আছে। এক একজন অলির এক একটা পাওয়ার, এক একটা পাওয়ার, এক একটা ক্ষমতা। হেডমাস্টার ক্লাসে 5 জন শিক্ষক, 5 জন 5টা সাবজেক্ট পড়ায়। যিনি প্রধান শিক্ষক হয়, ওই 5টা নেওয়ার যোগ্যতা তার থাকা লাগে। যারা বলেন ঠিক কি না? কথা কিন্তু বুঝিয়ে নিন, ক্লিয়ার? যিনি প্রধান শিক্ষক, অঙ্ক, ইংরেজি, গণিত সবগুলো নেওয়ার অভিজ্ঞতা থাকার প্রয়োজন। কিন্তু গণিতের একজন শিক্ষক, ইংলিশের একজন শিক্ষক। কিন্তু গাউসে পাককে আল্লাহ জগৎ বিখ্যাত অলি বানাইছিলেন, সকল অলির সেরা অলি
গাউসে পাক আব্দুল কাদের জিলানী। জোরে বলেন মারহাবা। আসতে বলবো না, জোরে হইব। ইনিস রুহের জগতে খুব খেয়াল, খুব গুরুত্ব খেয়াল, কারণ এই কথাগুলো জ্ঞানী মানুষ ছাড়া, তরিকাপন্থী ছাড়াই ছোট মানুষ বোঝা বড় কঠিন, তরিকাপন্থী হতে হবে। এটা জ্ঞানের সাগর। গাউসে পাকের রুহের জগতে গাউসে পাক দাঁড়াইতেন নবীদের কাতারে, যে রুহটা খুব খেয়াল। যেহেতু আমার নবী রাহমাতাল লিল আলামিন শেষ নবী, নবীর পরে আর কোন নবী আসবে না, নবীদের দরজা বন্ধ, বেলায়েতের দরজা খোলা। নবীদের দরজার শ্রেষ্ঠ নবী হলো রাহমাতাল লিল আলামিন, বেলায়েতের দরজার ওলি হলো গাউসে পাক আব্দুল কাদের জিলানী। জোরে বলেন মারহাবা। বুঝা নিয়েন, কিন্তু রেকর্ড করে রাখেন, আবার বড় বড় মৌলবীদের শোনায়েন, কাজে লাগবে। এই কথাগুলো খুব বড় মাপের কথা। হঠাৎ করে দিয়েছেন, আমাকে আরো এক সপ্তাহ আগে জানানোর দরকার ছিল, অনেক আগে জানা। যেহেতু এলেম তো অর্জন করছি, হয়তো ভুলও হতে পারে। কারণ আমি কমিটিকে বলি, আমার একটা অভ্যাস হলো মানুষের চেহারা দেখে ওয়াজ করা। আমার ভিতরে কোনো এলেম নাই, যদিও কামেল কমপ্লিট করেছি, সব ফার্স্ট ক্লাস। তবে সবচেয়ে বড় ডিগ্রি হলো আপনাদের দোয়া। সারা জীবন আপনাদের দোয়া নিয়ে ছাড়া আমি কথা বলতে পারি না। আমার ভিতরে কোনো এলেম নাই, ভিতরে কোনো আমল নাই, কিচ্ছু নাই, একটা খোলা কথা, বুঝলেননি? একটা খোলা মাত্র, এর ভিতরে কিচ্ছু নাই। আপনাদের দোয়া যদি থাকে, ওলি আল্লাহদের ওই গরম নজর, টমটম শাহ নজর, কান্দুরাত শাহ দরবার শরীফের নজর, ডান পাশে বসে আছেন আল্লাহর ওলি, ওনার নজর, বাম পাশে আমার মাহবুব বান্দারা বসে আছে, তাদের নজর, সামনে যারা বসে আছে এদের নজর যদি আমার দিকে আসে, রব্বে কারিম হয়তো কিছু কথা বলার তৌফিক দান করবে। যেন বলুন আমিন। তো যখন উনি দাঁড়াইতেন কাদের রুহের জগতে দাঁড়াইতেন নবীদের দরজায়, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হে গাউসে পাক, তোমার জন্যে নবীদের দরজা নয়, তোমার জন্য তোমার বড় পীরকে ডাক দিয়ে বলতেছে, বড় পীর, আমার বড় পীরকে ডাক দিয়ে বলতেছে রুহের জগতে। এই রুহের জগতের কথা, এই জগৎটা পড়তে হবে। এই কামালের দপ্তরে যাইতে হলে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফাত, ইসলাম, ঈমান, ইহসান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফাত, এই জ্ঞানের আন্ডারে যাইতে হলে তোমাকে আরো 1000 বছর সাধনা করতে হবে। সাধনার জগতে যেতে হলে সময়ের প্রয়োজন, খুব উচ্চ জগতের কথা। রব্বে কারিম ডাক দে বলে, তুমি চলে যাও কোথায়? বেলায়েতের দরজায়। গাউসে পাক, রব্বে কারিম ডাক দে বলে, গাউসে পাক, তোমার জন্য নবীদের দরজা নয়, কারণ নবীদের দরজা আমি বন্ধ করে দিছি। কারণ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে রাহমাতুল লিল আলামিন পর্যন্ত যতগুলো নবী আসবেন, যতগুলো মুসলমান রাসূল আসবে, সবার নামগুলো আমি লিখে ফেলেছি, সবার নামগুলো আমি কমপ্লিট করেছি। এখন তোমার রূহটা নবীদের কাতারে দাঁড়ায় গেছে। আমি তোমাকে পৃথিবীর মধ্যে তুমি বড়, তোমাকে বড়ই রাখবো, কারণ তুমি হলে মুসলমান, শুনে নাও, শুনে নাও, বেলায়েতের জগতের সর্বশ্রেষ্ঠ কামেলে ওলি, তুমি হলে গাউসে পাক আব্দুল কাদের জিলানী। এটাকে নিয়ে রিসার্চ করতে হবে, গাউসে পাককে নিয়ে রিসার্চ করতে হবে, তাহলে বুঝবে। আর না হলে ওর মাথার ব্রেন নষ্ট হয়ে যাবে। এই ওয়াজ শুনলে ওর মাথার ব্রেন নষ্ট, ঢিল হয়ে যাইব। শরিয়াতের মৌলবীদের মাথা খারাপ হয়ে যাইব। কথা বুঝলেন? শরিয়াতের মৌলবী এলমে হুজুরি, এলমে হুসুলি, তাসাউফের জ্ঞান যার নাই, তার কাছে এই ওয়াজ করে লাভ নাই। সে যত বড় জান্নেওয়ালা হোক, তাসাউফের বিদ্যা অর্জন করতে না পারছে, তার কাছে এই ওয়াজগুলো করলেই সে পাগল হয়ে যাবে। কথা বুঝেননি? আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ, গভীর মনোযোগ। গাউসে পাককে সান্ত্বনা দিলেন রব্বে কারিম, যেহেতু নবীদের দরজার উচ্চ মাকাম আমি দিয়েছি, রাহমাতুল লিল আলামিন আমার বন্ধু, রাহমাতুল লিল আলামিন
যিনি জগতে পাঠাবো হায়াতে খয়রুন লাকুম, তার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ পাঠাইব। তদ্রূপ অলিকুলের সম্রাট আপনি হবেন। আপনাকে ওই উম্মতের দিশারি হইয়া, ওই উম্মতের নিশান বানাইয়া, পৃথিবীর মধ্যে আমি অলিকুলের সম্রাট বানাইয়া ওই জগতের মধ্যে উচ্চ মাকাম আমি আল্লাহ দান করবো। জোরে বলা যাবে না মারহাবা। গাউসে পাককে ডাক দিলেন, গাউসে পাকও খুশি, গাউসে পাকও খুশি। এবার মুসলমান শুনে নাও, এই গাউসে পাক আব্দুল কাদের জিলানী রুহের জগতের খেলা শোনেন, রুহের জগতে খেলা। এরপরে আমি আসবো ওনার মা বাবা নিয়ে আলোচনা। রুহের জগতের মধ্যে একটু ঢুকেছি। খোয়াজ খিজির আলাইহিস সালাম যিনি পানির দায়িত্ব আছেন, নাম কি? খোয়াজ খিজির আলাইহিস সালাম। এখনো 4 জন ব্যক্তি দুনিয়ার মধ্যে জিন্দা আছেন। একজন হলো পাহাড়ের দায়িত্ব আছেন, লিখে নেন ভালো করে বাবা, যার নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম। এখনো জান্নাতের মধ্যে একজন জীবিত আছেন, যিনি হলো হযরত, মুসলমান শুনে নাও, ওনার নাম হলো ইদ্রিস আলাইহিস সালাম। একজন নবীর উম্মত হয়ে আসবেন, আমার নবীর উম্মত হয়ে আসবে হযরত ঈসা ইবনে মরিয়ম, ঈসা আলাইহিস সালাম। আর একজন ব্যক্তি দুনিয়ার মধ্যে এখনো জিন্দা, যিনি পানির দায়িত্ব আছেন, তিনি খোয়াজ খিজির আলাইহিস সালাম। ওই দুনিয়ার মধ্যে এখনো 4 জন আল্লাহর মাহবুব বান্দা, তারা নবীর দরজায় পৌঁছে গিয়েছিল ওলিদের দপ্তরের মধ্যে। এই পৃথিবীর মধ্যে খোয়াজ খিজির আলাইহিস সালাম আল্লাহ পাক এত জ্ঞানের ভান্ডার দান করেছিলেন, যার কাছে হযরত মূসা আলাইহিস সালামকে পর্যন্ত পাঠিয়েছিলেন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। খুব খেয়াল থাকতে হবে, কেন এটা সুর দিয়ে ওয়াজ করার জায়গা না। এটা এই ওয়াজ করতে গেলে আপনার এই সুর দিয়ে ওয়াজ করতে গেলে 4-5 ঘন্টা লাগবে, যত তাড়াতাড়ি করা যায়। খোয়াজ খিজির আল্লাহ এত জ্ঞান দান করছিল, মূসা আলাইহিস সালামকে পাঠাইছে। মূসা আলাইহিস সালাম ওই জামানার বড় পণ্ডিত। কয়ে মূসা, তোমার যাইতে হবে খোয়াজ খিজির আলাইহিস সালামের কাছে, যদি জ্ঞান আনতে যেতে হয়। এবারে রুহের জগতে খিজির আলাইহিস সালাম, গাউসে পাক আব্দুল কাদের জিলানী, 2টা রুহু এক জায়গা। আল্লাহ পাঠাইলেন আব্দুল কাদেরকে, পাঠাইলেন রুহের জগতে, পাঠাইলেন খিজির আলাইহিস সালামের কাছে। কার কাছে? জোরে বলেন, কার কাছে? খিজির আলাইহিস সালামের কাছে পাঠাইলেন। খিজির আলাইহিস সালামকে সালাম দিলেন গাউসে পাক আব্দুল কাদের জিলানী। বড় পীর সালাম দিলেন, আসসালামু আলাইকুম হে গাউসে পাক। গাউসে পাকের সালামের উত্তর দিলেন খিজির আলাইহিস সালাম। দুজনের সালাম বিনিময় হলো। এখন দুজনের মধ্যে কে বড় কে ছোট, এখন মাপামাপি হবে। খোয়াজ খিজির বড় না, গাউসে পাক আব্দুল কাদের জিলানী বড়। দুজনের মধ্যে শুরু হয়ে গেল। এখন মুসলমান শুনে নাও, খোয়াজ খিজির বলে দুজনের মধ্যে এখন রুহের জগতে খেলা শুরু হয়ে গেল। শুনে না মুসলমান, আমিও পালাইব, আপনি খুঁজে দিবেন, আপনিও পালাইবেন, আমি খুঁজে দিব। গাউসে পাক বলে ঠিক আছে, আপনার সঙ্গে এখন খোঁজাখুঁজি হবে, কারণ কোন দরজায় আপনি অলিকুলের সম্রাট, আর আমি খিজির আলাইহিস সালাম আল্লাহ যে জ্ঞান দান করেছে, সেই জ্ঞান আপনাকে শিক্ষা দেওয়ার জন্য রব্বে কারিম আমার কাছে পাঠাইছে। আমি এটা শিক্ষা দিব, কারণ আপনিও দুনিয়ার জগতে যাবেন গোটা নূরে মুহাম্মাদের উম্মতদেরকে পথের সন্ধান দেওয়ার জন্য। নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য সর্বশেষ যেখানে নবীদের দরজা বন্ধ, বিলাতের দরজার উচ্চ মাকাম আপনাকে দান করেছে। আর ওই উচ্চ মাকামের ওলি হইয়া এই পৃথিবীর মধ্যে আপনি আগমন করবেন। আপনার সঙ্গে এখন একটু বোঝাপড়া হবে, কে কত জ্ঞানী। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। খোয়াজ খিজির আলাইহিস সালাম বলে ঠিক আছে, আপনি পালান। খিজির আলাইহিস সালামের সাথে পলাপলি খেলতে দুজন। রুহের খুব উত্তেজগৎ, পালাপালি মানে লুকোচুরি। গাউসে পাক পালাইছে। গাউসে পাক যখন পালাইছে, এখন খোয়াজ খিজির আলাইহিস সালাম খুঁজে পেয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে ডাক দিয়ে বলে, গাউসে পাক আপনি আসেন, বাইর হয়ে আসেন। খুব দ্রুত খুঁজে বাইর করে ফেলেছি। এবার খোয়াজ খিজির আলাইহিস সালাম বলে, আমি এখন পালাইবো, আপনি খুঁজবেন। খোয়াজ খিজির আলাইহিস সালাম উনি পালাইলেন। গাউসে পাক খোঁজা শুরু করলো, আসমান জমিন পানি পাতাল পৃথিবীর সব জায়গা খুঁজতে লাগলেন।
কোথাও খোয়াজ খিজির আলাইহিস সালামকে খুঁজে পান না, কোথাও খুঁজে পাচ্ছে না। বুঝে নিয়েন কিন্তু এই দরজাটা কত বড়, সেই বড় দরজাটা একটু আগাইলে বুঝতে পারে। সব জায়গা, পাহাড়ে নদীতে সব জায়গায় গাউসে পাক নজর দিছে, কোথাও খুঁজে পায় না। গাউসে পাক ডাকতে বলে, খিজির আলাইহিস সালাম, আপনাকে আমি পানির মধ্যে খুঁজলাম পাইলাম না, পাহাড়ের মধ্যে খুঁজলাম পাইলাম না, জমিনের মধ্যে খুঁজলাম পাইলাম না, আপনাকে আসমান জমিনের মধ্যে যত জায়গা আছে সব জায়গা খুঁজলাম, আমার দেহের মধ্যে খুঁজলাম পাইলাম না। আপনি বাহির হয়ে আসেন, কোথায় আছেন তাড়াতাড়ি বাহির হয়ে আসেন। এর মানে এই নয় যে গাউসে পাক পরাজয় মানছে না। গাউসে পাকরে জ্ঞানের খেলার মধ্যে শুরু হয়ে গেছে, জ্ঞানের খেলা। এই শরিয়াতের খেলা নয়, মারেফাতের খেলা। যে খেলা শুরু করে দিছে আমার আল্লাহ রূহের জগতে, যে খেলা খেলেছে গোটা বিশ্ববাসীকে নিয়ে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, আয় বড় পীর আব্দুল কাদের জিলানের, তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি, আয় বড় পীর আব্দুল। এ মুসলমান শুনে নাও গভীর মনোযোগ। এইবার খিজির আলাইহিস সালাম বাইরে হয়ে আসিয়া ডাকতে বলে, গাউসে পাক আব্দুল কাদের জিলানী, আমি তোমার এত ফস করে খুঁজে পেলাম, আমাকে তুমি খুঁজে পেলে না। বলে, হুজুর আপনাকে এমন মর্দার এমন দরজার অলি বানায়া দিছে। খিজির মাজন মুসলমান শোনো, খোয়াজ খিজির আলাইহিস সালাম যাকে এত দপ্তর আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে, আপনি কোথায় ছিলেন? বলে, শোনো তুমি কোথায় কোথায় খুঁজেছো? বলে, আসমান জমিনের ভিতরে, পাহাড়, নদী, নদী নালা, পৃথিবীর যত জায়গা আছে সব জায়গা আমি খুঁজলাম, কোথাও আপনাকে পাইলাম না, কোথাও আপনার সন্ধান পাইলাম না। আপনি বলেন আপনি কোথায় ছিলেন? বলে, শোনো শোনো গাউসে পাক শোনো, আমি তো তোমার মধ্যেই ছিলাম। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। গাউসে পাক বলে, কি বলেন আপনি আমার মধ্যে ছিলেন? বলে, হ্যাঁ, কারণ তোমার এই মাথার মধ্যে মগজ, এই মগজের মধ্যে পানি আছে। প্রতিটা মানুষের প্রতিটা মাথার মধ্যে মগজ আছে। গভীর মনোযোগ। কত জ্ঞান নিয়ে গাউসে পাক আসছে খেয়াল করবেন। এইবার শরিয়াতের মৌলবীদের মাথা নষ্ট হইব, কথা বলছেন, এটা নিয়ে রিসার্চ করতে হইব। এই জন্য যেমন লালনকে নিয়ে রিসার্চ করেন, শাহজালালকে নিয়ে রিসার্চ করেন, গাউসে পাককে নিয়ে রিসার্চ করেন, বই পড়েন, ডিগ্রি নেন, তারপরে কিছু জ্ঞান পাইবেন। আমার বাবারা, আমার গাউসে পাক ডাকতে বলে, হুজুর কোথায় ছিলেন? বলে, আমি তোমার মজকের মধ্যে। তুমি কি পাও না আমারে? তুমি তো ওখানে খোঁজো নাই। পাহাড়ে খুঁজেছো, পাওয়া সম্ভব নয়। নদীতে খুঁজেছো, তুমি পাও নাই। কারণ আমাকে তো আল্লাহ পানির দায়িত্ব দিছে, পানির দায়িত্ব দিছে পানির চলানোর জন্য। তুমি পানির মধ্যে, পাহাড় নদীর মধ্যে, তুমি সাগরের মধ্যে খুঁজেছো, নদীর মধ্যে খুঁজেছো, আসমান জমিনের মধ্যে খুঁজেছো। তুমি তো তোমার মধ্যে খুঁজেছো, কিন্তু তোমার মেমোরির মধ্যে আমি আছি, তুমি এটা খুঁজতে পারো নাই। কারণ তোমার ওই মাথার মজকের মধ্যে যে পানিটা আছে, ওই মজকের মধ্যে আমি ছিলাম। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। গাউসে পাক বলে, হুজুর আপনি এখানে ছিলেন? আমি তারা সারা পৃথিবী খুঁজলাম, সারা পৃথিবী। রব্বুল আলামিন ডাক দে বলে, খোয়াজ খিজির ওকে বলে দাও, এই পৃথিবীর মধ্যে আমি গাউস পাককে এত শক্তি, এত মেধা, তোমার ভিতরে যে জ্ঞান আমি আল্লাহ দান করেছি, এই জ্ঞানটাও আমি গাউসে পাকের মজকের মধ্যে দিয়ে দিলাম। আরো জোরে। গাউসে পাকের মজকের মধ্যে খোয়াজ খিজির আলাইহিস সালাম প্রবেশ করার কারণে রব্বুল আলামিন গাউসে পাককে আরো উচ্চ মাকাম দান করছে। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। আমার বন্ধুগণ, আমার এই গাউসে পাক তামাম পৃথিবীর ওলিদের সম্রাট, ওলিদের রাহবার, যাদের কথা আল্লাহ বলে কোরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত,
আল্লাহ বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলাল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খফন শব্দের অর্থ ভয়, ওলা যদি অবস্থান করে তোমাদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। মেরকাত সরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলাল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামাউত তাদের মৃত্যু নাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। ও তার মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তার মাটিতেও খায় না, জমেও। আরো জোরে বলেন, নবীর প্রেমিক যে জনা, তার মাটিতেও খায় না, জমেও। নবীর প্রেমিক যে জনা, হাদিসের ঘোষণা, কামেল পীর মরে না, কানার দাল হাদিস কুরআন পড়ে না। কামেল পীর যে জানে মরণ নাই সংসারে, কামেল পীর যে জানে মরণ নাই সংসারে, দেখো না কোরআন হাদিস খুঁজিয়া, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না। আরো জোরে বলেন, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা। এর টমটসার মাঝারে, টমটমসার মাঝারে আসিলে ভক্তগণে, দেখেন দয়াল পীর স্বয়ং নজরে, মুরিদের সাধনা ভক্তের কান্না, মুরিদের সাধনা ভক্তের কান্না, কামেল পীর সারা কেউ বোঝে না, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না। এই প্রথম বলছে না উঠাউঠি করা যাবে না, উঠতে হলে একবার উঠতে হবে। একজনের কারণে যাই মাহফিলের সম্পূর্ণ গজবটা তার ভাগ্যে জুটে যাবে। এখানে দুইটা জিনিস পায়, একটা হলো রহমত, একটা গজব। ডায়াবেটিস নাকি সব? ডায়াবেটিস হলো মানুষ মাহফিলে বসে কেন? না বসাই ভালো। একজনের কারণে যখন গাড়ির পথে সময় হাঁটিয়ে যাচ্ছে, আর একজনের ক্ষতি হচ্ছে, ধ্যানটা নষ্ট করতেছে। ঠিক কিনা ভাই? ঠিক কিনা? একজন মানুষ ধ্যান ধরে আলোচনা করে কান্দের পর হাত দিয়ে চলে যাচ্ছে। আর যদি ডায়াবেটিস তোদের কপালে, এমনি ডায়াবেটিস তোরা নিতেছিস, 2-4 ঘন্টা বসে থাকা, একটু কষ্ট করে ধ্যান ধরে বয়া থাকো। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। ওলিগণ মরে, কথা বলেন মরে। হাদিস বিশ্বাস করেন কে কে? হাদিস মানেন কে কে? একটু হাত উঠান না। যারা মানিস না তারা হাত উঠাইস না। ওর বল মানিস না কি, কোথায় দলিল আছে আমার জানা। যারা হাত উঠান নাই যে জানি, আমি বলছি মানি যারা, তারা হাত উঠে। যারা মানেন না হাত উঠান নাই, আমার বলেন যে হুজুর মানি না, কিসের কারণে মানি না বলবেন না। হাদিস না মানার সঙ্গে সঙ্গে সে কাফের। হাদিস অস্বীকার করা, হাদিসকে অস্বীকার করা, কোরআনকে অস্বীকার করলে সে ঈমান থাকবে? তার যেন বলেন ঈমান থাকবে। রাসূল বলে মেরকাত সরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা, আল্লাহর ওলিগণ মরে না, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। ওমর আপনার বডি আর তাদের বডি এক না। এ মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ। এই গাউসে পাক শোনো, তার নানার বাড়িতে আছে ছোট্ট মানুষ। আমি কথাগুলো আলোচনা করে দুনিয়ার জগতে আসার আগে, বাবা মার পরিচয় দেওয়ার আগে একটা কথা বলি। ওই বগদাদ গ্রামের মধ্যে এক বিধবা মহিলা, তার স্বামী মারা গেল, একটা বাচ্চা থুয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা বাচ্চা, ছেলে বাচ্চা দিয়েছিল। ছেলে বাচ্চা হওয়ার পর গাউসে পাক সবে মাত্র ছোট্ট মানুষ, 3-4 বছর বয়স। মারহাবা বলেন না। 3-4 বছর বা 7 বছর বয়স।
কথাগুলো কেমন দরজার দলি ছিলেন, যার কথা আল্লাহ রাব্বুল আলামিন শুনতেন। এই গাউসে পাক যখন এই বাগদাদ নগরে বলবে রে শরিয়াতের মৌলবীরা এইটা নিয়ে কানাগুচা শুরু করবে, বক্তবিন্দুকে বোঝানোর জন্য বললেন, বক্তবিন্দু তোমরা কি গবেষণা করো? কয় হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনি আমার বাড়িতে গেছিলেন না? কয় হুজুর জি। ও কয় হুজুর আমার বাড়িতে গেছিলেন নি? কয় জি। ও কয় হুজুর আমার বাড়িতে গেছিলেন নি? কয় জি। এই শফিউল আবদাল সাহেব আপনি আমার বাড়িতে গেছিলেন নি? কয় হ। জোরে বলেন মারহাবা, আরো জোরে। আমি সব মুসলমান শুনে নাও, শুনে নাও সবার। গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেন, বাবা তোমরা ধৈর্য ধরো, এত উচ্ছৃঙ্খলা করো না, এত তোমরা কোনো কানাকানি করো না, কেউ বলা বলি করো না, তোমাদের সমাধান আমি পীর কেবলা দিতেছি, দাঁড়াও। 60 জনকে আমার বাড়ি গেছিল, ওকে আমার বাড়ি, ওকে আমার বাড়ি, কি এটা ঝামেলা না বলেন? দিয়ে একবার কি এত বাড়ি যাওয়া সম্ভব? একদিন করে গেল তো 60 দিন দরকার। কয়দিন? কথা কয় না, 60 দিন, 30 দিনই মাস, 2 মাস দরকার 60 জনের বাড়ি যাইতে লাগে। কথা কয় ঠিক কি না? আর উনি একই টাইমে 60 জন ভক্তের বাড়ি বেড়াই চলে আসে, বা 40 জন ভক্তের বাড়ি বেড়াই চলে আসে, খাওয়া দাওয়া করছে। কি হয়েছে রে বাবা? কি ওয়াজি শেষ করতে পারলাম না, একটা মধ্যে ধরা দিল, এটা আমি করি না ভাই। আর আগে কি করলেন? ওই বইগুলো তো বলতে হয়, আগে সমাধান দিতে হয়। ওয়াজে কেবল কেবল গাউসে পাকের রুহের জগৎ শুরু করে কেবল ছোট জীবন আসি, ওনার বাপের আনি নাই, মারে আনি নাই, জন্ম দিই নাই, তাই তো ওই দিতে গেলে 4 দিন লাগতো। ওয়াজ তো চাইছেন হুজুর কইরেন, এটা এত সহজ নি ওয়াজ। দরকার ছিল মাগরিবের নামাজ পড়ে বসা আমার, তাহলে পারে 12টা পর্যন্ত আপনাদেরকে নিয়ে আস্তে আস্তে কথাগুলো বুঝাইলে কিছু না জীবনী বলতে পারতাম। ওনার বংশ পরিচয় তো আমি এখন দিতে পারি নাই, ঠিক কিনা? ঠিক কিনা? এত সহজ নি ওয়াজ। যে আমার আগের হুজুর বলছে না কবর আসর চাইছে, এত সহজ নি। কিন্তু আমিরুল আমি সিদ্দিক তো পাগল মানুষ, এই জন্য বলে আপনারা যেটা দেবেন আমি এটাই মানবো। আমি বক্তাম, আমি আমার জীবনী এমন একটা জীবন, আমি কর্তৃপক্ষকে বলি যে আপনারা কি চান বলেন, কেন আমি আমার মদিনা আল্লাহর কদম ধরে, ওলি আল্লাহর কদম ধরে তাকায় আল্লাহর দিকে, রব্বে কারিম আমাকে যা বলতে বলে আমি তাই বলি। সুতরাং আমার ভিতরে এলেম, সব এলেম হলো আমি রব্বে কারিমের হাতে ছেড়ে দেওয়া। সুতরাং এই জন্য আমি বলি আপনারা কোনটা চান, যা চাবেন সেদিকে যাব। এটা আমার অহংকার না, এটা আমার মদিনাওয়ালার নেকতজ শক্তি, ওলি আল্লাহদের নেকতজ শক্তি। আমি রব্বে কারিমের গোলাম, এই গোলামকে দিবেন ক্ষমতাকে, সময় তো দিতে হবে। সবই মাত্র কেবল শুরু, 2 ঘন্টা ফিরাই যায়, ঠিকই না? আরো জোরে বলেন ঠিকই না? গাউসে পাক ডাকতে কয়, বাবা ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো বাবা। সবাই মনে কিরে হুজুর কি তাহলে জাদুকার না? হুজুর তো মানুষ হইলে তো সম্ভব না। ওকে দোস্ত, হুজুর তো মানুষ না, কথা বুঝেননি? এটা মানুষ হইলে আমার বাড়ি 3 মাইল দূরে, তোর বাড়ি 4 মাইল দূরে, তোর বাড়ি 5 মাইল দূরে, তোর বাড়ি 2 মাইল দূরে, সবাই তো হুজুরের কাছে আসে কিছু শুনতে। হুজুর একই দিনে একই টাইমে সবার বাড়ি গেল, হুজুর কি আসলেই জাদুকার? ভিতরে সবার ভিতরে খটকা। সব কি দেলি মুরিদ? এই মুরিদ কয় প্রকার জানেন? দেলি মুরিদ, মালি মুরিদ, রেশমি মুরিদ, আর হলো মুনাফিক মুরিদ। মুরিদের ভিতরে মুনাফিক মুরিদ আছে। মুনাফিক মুরিদ গুলো খুব খারাপ। আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলু, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করেছে, আমা হুম বিমুমিনিন। আল্লাহ বলে হাবিব, ওই মানুষের মধ্যে মুনাফিক আছে, আর মুরিদের মধ্যে মুনাফিক আছে। এই মুরিদ যায় দেখবেন, আমার হুজুরের মুরিদও অনেক আছে মুনাফিক। এগুলো হয়তো আপনি মনে কিছু করেন না, আছে না হুজুর? বেয়াদবি মাফ করবেন। অনেকেই আপনার সামনে আসলে হুজুর 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 হুজুর, পিছনে গেলে হুজুর, এই সমস্যা। এই যে দেলি মুরিদ, মালি মুরিদ, এই মুরিদ কয় প্রকার? 4 প্রকার লেখে নেন। দেলি মুরিদ, মালি মুরিদ, রেশমি মুরিদ, আর মুনাফিক মুরিদ। কয় প্রকার? জোরে বলেন কয় প্রকার? সবচেয়ে ভাগ্যবান ওই মুরিদ যে ব্যক্তি রেশমি মুরিদ, পৃথিবীর জান মাল কুরবানি করে পীরের কোনো কাজে সে কখনো না শব্দ আসে নাই। যা করে পীরে যদি শরাব ঢেলে দেয়, শরিয়াতের মৌলবীর আসন
যায় নামাজের উপর সরাব ঢেলে দিয়ে পীর বলে নামাজ পড়তে, ওর দোদাদ্বন্দ্ব নাই, সঙ্গে সঙ্গে লুটে পড়বে মাথা। যেমন বাইজিদ বুস্তামি তার মুরিদানকে বলেছিল, বাইজিদ এই সাগর পার হবো, কয় তুমি পার হবা, যাই নামাজ বিছায় বলবা বাইজিদ আমার পার করে দাও, পার করে দাও। তো মাঝখানে কয় বাইজিদ আমার পার করো, চলে যাচ্ছে, ভালোই যাচ্ছে, যেই কইছে কিনা আমার ইমান তো নষ্ট হয়ে গেছে, পার তো করে আল্লাহ। কথা বলেননি, সঙ্গে সঙ্গে ডুবা শুরু করছে। এই জগৎটা যা খুব কঠিন বাবা, এই পীর মুরিদি করে এত সহজ না। এই জন্যে মুনাফিক মুরিদ বেশি আমাদের দেশে এখন বর্তমান, মুনাফিক মুরিদ বেশি, কারণ ওরা বিপদে পড়া পীরের কাছে যায়, যে বিপদ উদ্ধার হয় সঙ্গে সঙ্গে শিরিক বর্ষণ করে, শিরিক করে ফেলেছি। আরে ভাই, পীর তো দেওয়ার মালিক না, দেওয়ার মালিক আল্লাহ। 6 শ্রেণী মানুষের মাধ্যম দিয়া দোয়া চা জায়েজ, নবীগণ, অলিগণ, গাউসগণ, কুতুবগণ, আলেমগণ, উলামাগণ, মারহাবা বলেন না। লেখে নেন, নবীগণ, অলিগণ, গাউসগণ, কুতুবগণ, আলেমগণ, ওলামাগণ, এই 6 শ্রেণীর মাধ্যমে দোয়া চাওয়া রব্বে করিমের কাছে জায়েজ। কারণ আমার সাধ্য নাই আল্লাহর অলিকে মাদ্দ, আল্লাহর অলির ওসিলা আল্লাহ আমাকে দয়া করো। জোরে বলেন মারহাবা। দয়া করবে কে? জোরে করেন কে? বাচ্চা নিবেন, ওখানে ওসিলা আছে। কথা কন, ওসিলা ছাড়া কিছু সম্ভব? কিন্তু আমার দেশে শরিয়াতের মৌলবীরা ওসিলা মানতে চায় না। আবতাগু ইলাইহিল ওসিলা, মাধ্যম, এই মাধ্যম ছাড়া কোনো কিছু সম্ভব। আল্লাহ বলি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীরা, তোমরা কি করো? আবতাগু ইলাইহিল ওসিলা, মাধ্যম অন্বেষণ করো। আব্দুল কাদের এর তোমারি নামের ওসিলায়, তোমারি আগুন হইয়া যায় পানি, আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, বলো আয় বড় পীর আব্দুল কাদের। ভক্ত বিন্দু ডাকি তোরে, দেখা দাও দয়ালে অন্তরে, ভক্ত বিন্দু ডাকি তোরে, দেখা দাও দয়ালে অন্তরে, দেখবো আমি নয়ন ভরে, দেখবো আমি, ওরে দেখবো আমি নয়ন ভরে, থাকবে না যন্ত্রণা যে, আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, বলো আয় বড় পীর। ওরে তোমার নামের ওসিলায়, তোমার নাম আগুন হইয়া যায় পানি, আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, বলো আয় বড় পীর। ওরে আমার কি আর শব্দ আছে, আমার কি আর, ওরে গাইতে তোমার জীবনী, আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, বলো আয় বড়। তুমি হলে আল্লাহর ওলি, ডাকো জানি নিলিবিলি, তুমি হলে আল্লাহর, তাই ডাকো বসে নিলিবিলি, ভক্ত আমি লুটাই শুধু তোমার রাঙ্গা চরণে, আয় বড় পীর আব্দুল কাদের। আরো জোরে বলেন, আয় বড় পীর আব্দুল কাদের। ওরে তোমার নামের ওসিলায়, তোমার আগুন হইয়া যায় পানি, আয় বড় পীর আব্দুল কাদের। আহা, ওলি আল্লাহদের কেরামতি, ওলি আল্লাহদের শান শুনে একটা ইবাদত, সুবহানাল্লাহ বলেন। এটাও আদবের সঙ্গে শুনলে একটা বিশাল ইবাদত। ওলি আল্লাহদের সোহবত পাই নাই, ওলি আল্লাহদের কথা শুই না, এই শরীয়তের কান দিয়া, অন্তরের চক্ষু দিয়া যদি উপলব্ধি করতে পারি, এটাও একটা ইবাদত। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। এই জায়গা যাইতে হলে আমার বাজানেরা, আমরা যারা ওই আমরা আসি না এখন, ওয়াজের মঞ্চকে আসে না, ওয়াজ তো এখন হাসি তামাশা, রং তামাশা, এইটা হলো ওয়াজ।
ওয়াজের ময়দানে ভালো কথা মজা লাগে না, কারণ আমরা চাই আনন্দ ফুর্তি। আর এই ফুর্তি দিয়ে ওয়াজ করা আমিও পারি না, আমার আগে যে বক্তা করছে এটাও পারি না। কারণ আল্লাহর ওলিদের দপ্তর, এই মাকামটা উচ্চ মাকাম। এই মাকামে যাওয়ার জন্যে সদাই আউলিয়ার দপ্তরে ইবাদত করলে আল্লাহর দরবারে সঠিকভাবে যদি কোনো ইবাদত করতে পারে, ওই ব্যক্তি আউলিয়ার দপ্তরে পৌঁছে যেতে পারে। জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন। ওলি আল্লাহর হুকুম মেনে রব্বে কারীমের গোলামি যদি কোনো ব্যক্তি শরিয়াত তরিকা ঠিক রেখে যদি ইবাদত করতে পারে, ওই ব্যক্তি আউলিয়ার দপ্তরে পৌঁছে যায়। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার শুধু তাই নয়, কত পাওয়ার আব্দুল কাদের জিলানীর পাওয়ার কত। এক বুড়ি মা 12টা বছর বসে বসে কান্দে। আমার বাজানেরা গভীর মনোযোগ। সমাধান কি পাইছেন ওখানে বাবা? সমাধান কি পাইছেন? গাউসে পাক জাতি পারে, আপনার বাড়ি আসতে পারে। বিশ্বাস নাই কার কার? যার যার বিশ্বাস নাই হাত উঠান যে আমার বাড়ি পিছে বাঁচতে পারে না। যা আল্লাহ বাঁচায় রাখুক বাবা। আমার বাবারা, আমার গভীর মনোযোগ। বুঝা অবুঝ করিস না, পাগলামি করিস না। সব জায়গা পাগলামি চলে না, সব জায়গা পাগলামি চলে না। গাউসে পাক যাইতেছিল নদীর কিনারা দিয়া, তাকে বুড়িমা বইয়া বইয়া কান্দে। কত পাওয়ার! ডাক দেখো বুড়ি, তুমি কাঁদছো গান বয়া বয়া? তুমি কে রে বাবা? আমার বাড়ি তো বগদাদ নগরে। আমি যে আবু সালের ছেলে, উম্মুল খায়ের মা ফাতেমা, নাম শুনছো না? তার ছেলে। নাম শুনছো না? আমি হলাম সেই বগদাদ নগরের হুজুর। আমার নাম হলো আব্দুল কাদের জিলানী। জোরে বলে না মারহাবা। আমার নাম আব্দুল কাদের। নাম কি? আব্দুল কাদের। কে বাবা তুই? আমি দেখতেছি, যাইতেছি, আসতেছি, তোমারে দেখি মা খালি ওই জায়গা বইয়া বইয়া খালি কান্দো। ঘটনা কি? তুমি কতদিন ধরে কান্দতেছো? কয় বাবা রে একদিন না, ওদের বাবা 12টা বছর কান্দতেছি। কয় বছর? কথা বলেন, কয় বছর? বড় হাকিকত শোনেন, গাউসে পাকের কথাগুলো শোনেন। কয় বছর? 12 বছর। গাউসে পাক বলে, মা গো বুড়ি মা, তুমি কাঁদতেছো 12 বছর কিসের জন্য? বাজান রে, আমার একটা ছেলে ছিল, এই ছেলেটা বিয়া করতে পাঠাইছিলাম বড় শখ করে ওই গ্রামে, ওই যে নদীর ওই পারে নৌকা বইরা যাত্রী নিয়ে যাইছিল। এই যাত্রী নিয়ে আসার সময় নৌকা ডুবে বউ ছেলে মেয়ে যাত্রী সবগুলো মারা গেছে। এই 12টা বছর অপেক্ষাছি যদি ছেলে ফিরে আসে। আমি তো মা, দুঃখিনী মা। এই মায়ের মন তো আর মানে না, মন চাই নদীর কিনারে আসলে মনে হয় ডাকলে পারে সন্তান আইব। এই জন্য বইয়া বইয়া কান্দি। জোরে বলেন না মারহাবা, আর একটু জোরে বলেন। গাউসে পাক মা, এটা তো রব্বে কারিম নিয়ে গেছে, মারা গেছে 12 বছর আগে মরছে। ওর গোস্ত পয়সা গেছে, হাড্ডি গুড্ডি পয়সা গেছে, গোস্তগুলো মাছে খাইছে, হাঙ্গরে খাইছে। মা তুমি বয়া বয়া তাবারও কাছে খাইয়ে যায় এগুলো, তুমি মা বয়া বয়া কান্তছে। ঘটনাটা কি মা? এগুলো তুমি বাড়ি যাও। বাড়ি যাবো না বাবা, বসে আসি, বসে আসি। একটা মাত্র ছেলে, কি নিয়ে যাবো? ছেলে নাই, বিবি আমার স্বামী নাই, বাল বাচ্চা কেউ নাই, একটাই ছেলে ছিল। ওর স্মৃতি ধরে বাঁচতে চাই বাবা। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী কত মায়ার দয়ার শরীর ছিল। আরে ও আসলে যে গাউসে পাক আব্দুল কাদের জিলানী, এই যে আমি বললাম গাউস সাহায্যকারী, বড় সাহায্যকারী। সে মানুষের করুণ, মানুষের কষ্ট সহ্য করতে পারতেন না। সঙ্গে সঙ্গে রব্বে কারিমের কাছে বসতেন। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন, আরো জোরে। সে বসতেন। গাউসে পাক বলতেছে, আল্লাহ মনে আল্লাহ, এই বুড়ি মা 12টা বছর কাঁদতেছে। তো এই অবস্থায় এখন জিবরিল আয়া এলহামের মাধ্যমে ওলিদের কাছে আসে, এলহাম নবীদের কাছে আসে ওহী। এলহামের মাধ্যমে জানতে, হে গাউসে পাক পাগলামি করো না, 12 বছর আগে মারা গেছে, ওর গোস্ত খায়া ফেলছে, মাছে খাইছে, হাঙ্গরে খাইছে, হাড্ডিগুলো পয়সা গেছে, এখন ওরা কি করবা? এখন তুমি আমার কাছে দোয়া করতে, আল্লাহর কাছে দোয়া করে লাভ নাই, এটা ফিরানো সম্ভব না। গাউসে পাক, আল্লাহ তুমি তো রহিমের রহিম, রহমান, তুমি গফুরুর রহিম। এ আল্লাহ, তুমি তো দয়ার সাগর, তুমি তো ভক্তের নিরাশ করো না। ও আল্লাহ, তুমি তো ভক্তের নিরাশ করো না। ওই মা দুঃখিনী চোখের পানি সহ্য করতে পারে নাই। তুমি কাজ করো, তুমি গোস্ত মাংস খালি কুন আর ফাকুন বলবা, হয়ে যাইব। তোমার কি বেশি পাওয়া লাগবো? আমি গাউসে পাক তোমার কাছে ফরিয়াদ করি, ওই মার মুখে হাসি ফুটাইতে হবে, দিতেই হবে ফিরায়া। সুবহানাল্লাহ বলেন না।
আরো জোরে দাবি করছে, কিরম দেখছেন? দিতেই হবে, দিতেই হবে। গাউসে পাক দোয়া, লম্বা দোয়া শুরু করছে, হাত আর নামায় না, হাত আর ইলহামের মেয়ে গাউসে পাক আর কত হাত লেগে গেছে গাউসে পাকের। আল্লাহ তুমি যদি না উঠায় দাও আমিও হাত উঠে আজকে নামাইতাম না, হাত যে উঠাইছি আর নামাবো না। রব্বে কারিম গাউসে পাকের কষ্ট দেখে কয়, গাউসে পাক আমি তোমার ফরিয়াদ কবুল করেছি, হাত নামাও। সঙ্গে সঙ্গে ওই 12 বছর আগে ডুবন্ত নৌকা, স্ত্রী, আপনার ছেলে, নববিবাহিত সন্তান সব ভেসে উঠছে। জোরে বলেন না মারহাবা। এই কথাগুলো শরীয়তের মৌলবীরা শুনলে ওর মাথা খারাপ হইব না? কথা কইতে নির্বা মাথা খারাপ হইব না? এই লাদন্বিত চাইতে হলে এলমে হুজুর, এলমে শরিয়াত, এলমে তরিকত, এলমে তরিকাতের জ্ঞান অর্জন না করতে পারলে, এলমে শরিয়াতের জ্ঞান দ্বারা মাপকাঠি করে ও জীবনেও পীর মুরিদি করতে পারবে না। এই জন্য মাস্টার ইবলিস ছিল, এলমে শরিয়াতের জ্ঞান অর্জন করেছিল, এই জন্য খোদা তাআলার রহমত থেকে বঞ্চিত হয়ে গেছিল। আর এলমে লাদুন্নি, এলমে হুজুরি, এলমে হুসুলি, এই জ্ঞান যখন অর্জন করতে পারবে, ওই মাকামে যখন পৌঁছাতে পারবে, ওই ব্যক্তি তো দুনিয়ার মধ্যে খাঁটি মুমিন হয়ে যাবে। যারা বলেন মারহাবা। এই বিদ্যা অর্জন করতে হলে এলেমের বাহাদুরি, সারধনের গৌরব তুমি। আল্লামা শেখ সাদী বলতেছে, ওরে কামেলের পদতলে জীবনটুকু দাও ঢেলি। বলেন কামেলের পদতলে জীবনটুকু। আহা দেখ না ফরিদ করিল দান, অমূল্য চক্ষুর ইব্রাহিম সারিয়া দিল মহামূল্য সিংহাসন। ওরে ইব্রাহিম সারিয়া দিল মহামূল্য সিংহাসন। এর মেলা দন্নি নাহি যার দজকেতে সেই রয়। ওরে এলমে শরিয়াত নাহি যার, গোড়ায় গোড়ায় পড়তে হবে, পড়তে হবে, নিজেকে মিসকিন সাজতে হবে, পীরের দরবারে মিসকিন সাজতে হবে। পীরের দরবারে গোলামি করতে হলে নিজেকে খুব ফকির, মিসকিন, একদম নালায়েক ভাবতে হবে, তবে কিছু অর্জন করা যাবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। একটা বাইজা গেছে, বাকিগুলো আলোচনা পরে করবো। একটু আমরা নবীজিকে সালাম জানাই, নবী সালাম Ya Habib